হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য বাংলা ট্রেডার চ্যানেল। আমরা বেশ কিছুদিন থেকে ব্যাঙ্ক নিফটিতে দেখছি যে মার্কেট মুভ হওয়ার আগেই রেঞ্জ বাউন্ডের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। মানে মার্কেট যেই ওপেন হলো, হয় গ্যাপ আপে ওপেন হচ্ছে, বা গ্যাপ আপে ওপেন হওয়ার পর মার্কেট সাইডওয়েজে চলে যাচ্ছে, বা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর কিন্তু এক ক্যান্ডেলে যদি মোমেন্টাম দিল, তো তারপরেই কী হয়, মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যাচ্ছে। তো সাইডওয়েজ হতে হতে আগামীকালে আমাদের কীভাবে মোমেন্টাম আসতে পারে, যদি আসে তাহলে আমরা কোন জায়গায় মার্কেটে এন্ট্রি নেব, সেই জায়গাগুলোই আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে যাচ্ছি। তো দেখুন, মার্কেটে কিন্তু এই যে লেভেলগুলো রয়েছে, আমরা একটু ছবি আঁকার মাধ্যমে একটু দেখব, বোঝার চেষ্টা করব যে মার্কেটে আগামীকালে মোমেন্টাম কোন দিকে আসতে পারে। দেখুন, মার্কেটে যে মোমেন্টাম হলো, এই মোমেন্টামগুলো দেখুন একটা সার্টেন টাইমে গিয়ে কিন্তু আটকে গেছে। উপরের সাইডে যদি দেখেন, আমরা একটা স্ট্রং ট্রেন লাইন পাচ্ছি উপরের সাইডটাতে। দেখুন পয়েন্টগুলো যে বানিয়েছে, এই পয়েন্টগুলো কিন্তু কোনো সময়ই কিন্তু একে অপরকে ব্রেকআউট করেনি। মানে এই যে হাইটা তৈরি হয়েছে, এই হাইটাকে, এই যে হাইটা রয়েছে, এই কিন্তু কখনোই এর সমানে যায়নি বা একে ব্রেকআউট দেয়নি। আবার ঠিক তাই এই যে এটা বানিয়েছে, এই হাইটা, এটা কিন্তু এটা থেকে একটু নিচু। তার মানে কি, লোয়ার লো ফরমেশনে মার্কেট কিন্তু এখানে আছে। তো এই লোয়ার লো ফরমেশনটা যে রয়েছে, এই লোয়ার লো ফরমেশনে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি যে মার্কেট যদি উপরের সাইডে ডাইরেকশন নেয়, আর মার্কেটে যে দেখুন এই যে নিচের সাইডে যে সাপোর্টটা তৈরি করেছে, এটাকে যদি আমরা ড্র করি, তাহলে মার্কেটে একটা কিন্তু আমরা প্যাটার্ন পাচ্ছি। তার মানে মার্কেট যখনই এই প্যাটার্নের মধ্যে রয়েছে, তখনই মার্কেটের যে ভলাটাইল হয়ে যাচ্ছে বা সাইডওয়েজ মার্কেট হয়ে যাচ্ছে। তাই কিন্তু ইন্ট্রাডেতে আমরা মোমেন্টাম ক্যাপচার করতে পারছি না। তাদের কি হচ্ছে, অপশন বাইং যারা আমরা করি, তাদের জন্য কিন্তু প্রিমিয়াম ডিকে হয়ে যায়। তাই মার্কেটকে অনেকক্ষণ হোল্ড করার পর মার্কেট তাও মোমেন্টাম নেয় না, তারপরে গিয়ে আমাদের লস বুক করে বের হয়ে আসতে হয় কিন্তু। তো এই যে লেভেলটা রয়েছে, তো আমরা অপশন যেহেতু বায়ার, তো মোমেন্টাম ক্যাপচার করার জন্য কিন্তু আমরা বসে থাকি। তো মোমেন্টামই যদি না আসে, তাহলে কিন্তু সেরকমভাবে অপশন বাইংদের কোনো প্রফিট জেনারেট হয় না। তো আগামীকালে আমাদের কীরকম প্ল্যান থাকবে দেখুন। এই যে রেঞ্জের মধ্যে যদি মার্কেট খোলে, তো আমরা রেঞ্জের মধ্যে কোনো ট্রেড করব না, কারণ পরবর্তী সময়ে চান্সেস রয়েছে 52,000 যে লেভেলটা রয়েছে, ধরুন মার্কেট যদি গ্যাপ আপ হয়, তাহলে কিন্তু চান্সেস কম রয়েছে মার্কেটের মোমেন্টাম হওয়ার। তার কারণ মার্কেটের যদি গ্যাপ আপ হয়, এই যে লেভেলটা রয়েছে এখান থেকে আরম্ভ করে এই অবধি, এই যে লেভেলটা, এখানে যদি মার্কেট গ্যাপ আপ হয়, তাহলে গ্যাপ আপ হওয়ার পর এই যে মোমেন্টামটা, কি ইন্ট্রাডের যে মোমেন্টামটা ছিল, সেটা কিন্তু গ্যাপ আপে খেয়ে দিল। তার মানে কি, এখানে যখনই খুলবে, এই যে সাপোর্ট লেভেলটা, রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে, এখানে ধাক্কা খেয়ে আবার মার্কেটের চান্স রয়েছে নিচে চলে আসার। তো আমাদের তাহলে প্ল্যান অফ অ্যাকশন আমরা কিভাবে আগামীকালের জন্য প্ল্যান করব। তো এবার এই যে ট্রেন লাইনটা আমরা ক্রিয়েট করলাম, এই যে রেঞ্জ ক্রিয়েট হলো, এর যদি গ্যাপ আপে খোলে, তাহলে আমরা একটু ওয়েট করব। যদি মার্কেটকে সত্যিই বুল রান করতে হয়, তাহলে মার্কেট এখানে একটু এসে সাইডওয়েজ বা সময় কাটাবে। সময় কাটানোর পর যদি এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, একেই যদি ব্রেকআউট দিয়ে দেয়, তারপরে আমরা বুল সাইডে আমরা ট্রেড করা শুরু করব। আর যদি মার্কেটকে একটু ওয়েট করুন, গ্যাপ আপ হলে যদি মার্কেট এখানে আবার রিটেস্ট করে এই লাইনকে, কারণ যেহেতু স্ট্রং, তো রিটেস্ট করতে পারে। তার কারণ হচ্ছে এটাতে স্ট্রং ট্রেন লাইন ছিল। তো এই ট্রেন লাইনের পর মার্কেট এখান থেকেও কিন্তু বাউন্স নেওয়ার চান্সেস রয়েছে। যেহেতু মার্কেটের এই যে উপরের লেভেলটা রয়েছে, তাই এর ব্রেক আউটে আপনারা ট্রেড করুন। এই মাঝখানে খুলে একটু ওয়েট করুন, তারপর প্যাটার্ন অনুযায়ী ট্রেড হবে। আর মার্কেট যদি এর নিচে চলে যায়, তাহলে মার্কেট আরেকটা শার্প ফল আসার চান্স রয়েছে। যার টার্গেট হিসেবে কিন্তু আমরা 50,000 যে 800 লেভেলটা রয়েছে, বা আমাদের যে 50,500 লেভেলটা নিচে রয়েছে, এই লেভেলে কিন্তু মার্কেট আসার চান্সেস থাকবে। তো আমরা কিন্তু 15 মিনিটস ক্যান্ডেলে মানে ইন্টারদের মোমেন্টাম সম্বন্ধেই আজকে আমরা এখানে কথা বললাম, যে প্ল্যান অফ অ্যাকশন আগামীকাল আমাদের কী হওয়া উচিত। কারণ মার্কেটে যদি গ্যাপ আপ হয়, তাহলে ওয়েট করুন। যদি এই এই যে সাপোর্ট লেভেলটা যতক্ষণ না ভাঙবে, ওয়েট করুন। আর নইলে প্যাটার্ন ফলো করে তারপরে কিন্তু ট্রেড করবেন। প্রাইস অ্যাকশন কিন্তু আমাদের তাই বলছে। তো প্রাইস অ্যাকশন কিন্তু আপনারা বারবার ফলো করুন, কি বলতে চাইছে প্রাইস, তো সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে আগামীকাল। তো চলুন, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।